আমরা ঠিক ওখান থেকে বেরিয়ে আসতে পারতাম। তবে তুই ভাবিস না পারো, আমি এখান থেকেও বেরিয়ে আসবো। যে যাই বলুক এই বিয়েটা মিনিংলেস। তুই শুধু আমার সাথে থাকিস পারো। তুই চলে আস না আমাকে ছেড়ে, প্লিজ। আমার একটা প্রবলেম হচ্ছে দেব। প্রবলেম? তুমি মেয়েটাকে ছুলে আমি কেমন উইক হয়ে যাচ্ছি। কি? ঠিক উষা লগ্ন আর গোধূলি বেলায় যেমন হয়, কেমন অসাড় হয়ে যাই, কোনো শক্তি থাকে না। এবার সূর্য ওঠার সময় সেম জিনিসটাই হলো। দেব, তুমি মেয়েটাকে আর ছবে না। তোর মনে হয় আমি ইচ্ছে করে ওই মেয়েটাকে টাচ করব? বাড়ির সবাইকে আমি বলে যাচ্ছি, পারো ছাড়া আমার জীবনে কেউ নেই। তুই ছাড়া কেউ নেই পারো। তুই প্লিজ আমার উপর একটু ভরসা রাখ। আর কার ওপর ভরসা করবো বলো তোমাকে ছাড়া? কিন্তু আমার খুব ভয় করছে। মনে হচ্ছে আমার ভালোবাসাটা যেন ভাগ হয়ে যাচ্ছে। আমি আর তোমাকে ছুতে পারবো না, আগলে রাখতে পারবো না। কি বলছিস তুই পারো? দূরে চলে গিয়েও তোমার কাছে ছিলাম, এখন হয়তো সত্যি সত্যি অনেক দূরে চলে যেতে হবে। না পারো, এসব কিচ্ছু হবে না। তোকে আমি খুঁজে বার করবই। আমি তোকে প্রমিস করেছি পারো, খুঁজে বার করবই তোকে। সবটা তো তোমার হাতেও নেই দেব। আমার মনটা তো আমার পারো, সেখানে এতটুকু ফাঁক নেই যে পার্বতী ঢুকতে পারে। মনের কথা কে বলতে পারে দেব? আজ এখন একরকম মনে হচ্ছে, পরে হয়তো সেরকম কিছু হবে না পারো। মা তো কম চেষ্টা করেনি, কতগুলো মেয়ে এসে ফিরে গেছে ভাবতো। সেখানে আমি ছিলাম, কিন্তু শ্যাম্পু করে আমি থেকেও তোমার আর পার্বতীর বিয়েটা আটকাতে পারিনি। এই ব্যাপারটা আগেরগুলোর থেকে অনেক আলাদা। তোর মনে হয় ওই পার্বতীর মতো একটা মেয়ের জন্য তোর সাথে আমার ডিস্টেন্স তৈরি হবে? কাল কি হবে কে দেখেছে? আমি কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম কখনো আমাকে এভাবে চলে যেতে হবে। তুই যতই যাই বল পারো, অন্য কারোর জন্য আমি তোকে ভুলতে পারবো না। পারো, আমি তোমাকে ভুলতে পারবো না। মামুর মতো আমিও তোমাকে খুব খুব মিস করি। মামু তো তোমায় দেখতে পায়, কিন্তু আমি তো সেটাও পাই না। পারোর সাথে কথা বলছো মামু? ওকে বলো ওই আমার একমাত্র মামি, আর কেউ না। আমিও পারুকে এটাই বলছিলাম। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায়।